সৈয়দ রাশিদি শিরোনাম অনলাইন টেক নিউজ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমাদের ভাদ্র শেষ, শ্রাবণের প্রথম দিন। মেঘে মেঘে বেলা বয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। এই সময় কিন্তু বৃষ্টি হওয়ার সুযোগ নেই, কিন্তু তারপরে বৃষ্টি হচ্ছে এবং এর মধ্যে সামুদ্রিকভাবে বিভিন্ন সিগন্যাল চলছে। আজকে আমরা এই ভৈরী আবহাওয়ায় শিরোনামের কার্যরে যাকে নিয়ে কথা বলবো, তিনি চট্টগ্রাম বললে ভুল হবে, তিনি একজন দেশবরেণ্য কবি এবং তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, যিনি খেলাঘড়ির চট্টগ্রামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং তিনি আমাদের শিরোনাম সাহিত্য আড্ডার সভাপতি দায়িত্ব পালন করছেন। আজকে কবি আশিস সেনের সাথে আমরা এক পলকে কিছু কথা বলতে চাই। আসুন তার সাথে আমরা কথা বলি। কবি আশিস সেন, আপনি কেমন আছেন? দাদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি চট্টগ্রামের মৌলিক ধারার একজন প্রধান কবি এবং কবিতার রাজ্যে আপনি বিচরণ করছেন, আমার জানা মতে প্রায় দীর্ঘ 40 বছর যাবৎ। কবিতা লিখতে গিয়ে আজকে আমরা যে দুঃসময় পথ অবলম্বন করছি, এই দুঃসময়কে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আসলে কবিতা লিখতে গিয়ে যে দুঃসময় বলতেছেন, আসলে দুঃসময়ে ভালো ভালো কবিতা হয়েছে। যেমন আমি বলি, এই শামসুর রহমান সম্পর্কে অনেকে বলে, কিন্তু আমার মতে শামসুর রহমানের কবিতা, স্বাধীনতা এবং যে কবিতা আমার সবচেয়ে যাকে মূল্যায়ন করে যে কবিতাটা, আসাদের ষাট সফেদ পাঞ্জাবি বাসা সফেদ পাঞ্জাবি বিখ্যাত কবিতা, খুব বিখ্যাত কবিতা। তখন আবার এই কবিতা দিয়ে 69 গণ আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। যেভাবে দুঃসময়ে লেখালেখি করার কথা, কিন্তু এখন এই দুঃসময়ে আমাদের কবিরা নীরব কেন সেটা কবিরা জানে এবং লেখকরা নীরব কেন লেখকরা জানে। সুপ্রিয় সুধী, কবি আশিস সেন একটা চমৎকার কথা বলেছেন। এই যে এখন চরম ভৈরী আবহাওয়া, চরম দুঃসময়, প্রকৃতিশীল চেতনার উপর যে এই একটি আঘাত, এই আঘাতের সময় আমাদের কবিরা কিন্তু বসেছিল না। আমাদের সাহিত্যিকরা, আমাদের লেখকরা, আমাদের সাংবাদিকরা, তাদের কলমগুলো একেবারে তদন্তভাবে চলেছে। কবি আশিস সেন বলছেন, কেন কবিরা নীরব? আমারও প্রশ্ন, কবিরা নীরব কেন? আচ্ছা, এই নীরবের মধ্যে আপনি আগামী কিভাবে বাংলাদেশকে আপনি কিভাবে এগিয়ে নিতে চান? বাংলাদেশকে কিভাবে দেখতে চান আগামী? আমি আশাবাদী সবসময়। প্রত্যেকটা মেঘের পরে, প্রত্যেকটা অন্ধকারের পরে আলো আসে, মেঘের পরে রাত্রি পরে দিন আসবে। আমি মনে করি এই যা চলছে এগুলো এক সময় বিনাশটা বিস্ফোরণ করবে যে কোনো সময়। আচ্ছা। এবং যা চলছে, সাহিত্য তো সাংস্কৃতিক কোনো কিছু, সাহিত্য তো চর্চা হচ্ছেও না, সাংস্কৃতিক কোনো কিছু না। আর আমাদের এখানে এখন ইদানিং দেখা যাচ্ছে যারা আগের সরকারকে বাহাবা দিয়ে নানা আর্টিকেল, এখন দেখছি ডক্টর ইউনূসের সঙ্গে তাল মিলার ছবি পোস্ট করতেছে একসাথে। এবং যারা আগের সরকারের বাহবা দিত তারা এখন বর্তমান সরকার বাহবা দিচ্ছে এবং নানাভাবে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে আলোচনা করা ভালো, কিন্তু ওইভাবে আলোচনা করে ঠিক নাই। এখন সুপ্রিয় সুধী, আমাদের কবি আশিস সেন তিনি বরাবরই খুব চমৎকার করে বলেন, তার কবিতাও অনেক চমৎকার। তিনি বলেছেন যে হাসিনার সরকার যখন ছিল তখন আমাদের অনেক কবিরা, সাহিত্যিকরা কিভাবে তাদের লেখা একেবারে আকাশচুম্বী, তাদের সরকারকে নিয়ে লেখা, সরকারের কাছ থেকে বিভিন্ন ফায়দা লুটা আমরা দেখেছি। 5 তারিখ যখন আমাদের শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন, তখন অনেক কবিরা দেখলাম তাদের লেখাগুলো গুটিয়ে নিল। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা শুধু চট্টগ্রামে না, জাতীয় গণমাধ্যমে বিষয়গুলো আমরা দেখেছি। কিন্তু তিনি বলছেন, অর্থাৎ কবি আশিস সেন বলতে চাচ্ছেন যে বিষয়গুলো এমন হওয়ার উচিত নয়। আপনি কিসের কথা বলতে চাচ্ছেন? এইভাবে হওয়ার উচিত নয়। কিন্তু আমরা জানি, আমরা যারা প্রগতিশীল চেতনার মানুষ,
আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আমাদের ভাবতে হবে দুঃসময়, যে একটু আগে কবি আশিস সেন বলল আলো আসবেই, অন্ধকার মাটি চাপা পড়বে। আমি সেটা বিশ্বাস করি, আলো আসবে, অন্ধকার মাটি চাপা পড়বে, কিন্তু আমার নীতিগত যে মৌলিক অধিকার, আমার যে সত্তা, আমার যে চেতনা, এইগুলোকে যদি আমি সংবরণ বা আমার হৃদয়ে ধারণ করতে না পারি, তো প্রকৃত অর্থে আমি বাঙালি কিনা সেটাও ভাববার বিষয় আছে। আমি আবারও কবি আশিস সেনকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, ভালো আমার রাখবেন। একটা কথা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। হচ্ছে যেমন আমাদের বঙ্গবন্ধু মৃত্যুর পর প্রথম কবিতাটাকে নিবন্ধ, নির্মলেন্দু গুণ, হ্যাঁ ও ওনাকে ক্যান্টনমেন্ট পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন তো এই ধরনের কবিতা হচ্ছে না, হ্যাঁ এটা দুঃখজনক। হ্যাঁ, নির্মলগুণের মতো সাহস করে কেউ বলতে পারছে না। অবশ্যই না, এখন নির্মলেন্দু গুণ বেঁচে আছেন। আমরা জানি, আপনি বলছেন যে নির্মলেন্দু গুণের কবিতা, হুলিয়া কবিতা, বিখ্যাত কবিতা, হ্যাঁ তাকে ক্যান্টনমেন্ট নেওয়া হয়েছে, তিনি সেখান থেকে লিখেছেন, কিন্তু নির্মলেন্দু গুণ এখনো বেঁচে আছেন। আমরা চাই আমাদের বিখ্যাত কবি, জাগরণের কবি, মুক্তিযুদ্ধের কবি, স্বাধীনতার কবি নির্মলেন্দু গুণের কাছ থেকে আবার বারুদের কণ্ঠে সে কবিতা বের হবে। উনি বঙ্গবন্ধুকে নিয়ে আমি কারোর রক্ত দেখিনি এটার জন্য, এই কবিতার জন্য ওনাকে নিয়ে গেছে। উনি প্রথম প্রতিবাদকারী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন কিন্তু ওই ধরনের কিছু নেই। আমরা আবারও চাই নির্মলেন্দু গুণের মতো বিখ্যাত কবিদের কবিতার ভাষা থেকে আমাদের যে দুঃসময়ের আবহাওয়া, এই আবহাওয়া মাটি চাপা পড়বে, সেই আশা ব্যক্ত করে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন।